শহরের মজাই হলো রাস্তার পাশ দিয়ে হেঁটে গেলে খাবারের সুন্দর গন্ধ নাকে এসে সুরসুরি দেয়। সেই সব খাবারের মধ্যে শর্মাও একটা। আরও অনেক ধরনের খাবার আছে এবং রাস্তায় হাঁটতে বের হলেই গন্ধ আসুক না আসুক অনেক মজাদার খাবার চোখে পড়ে। ফুটপাতের খাবারগুলো আমার ভীষণই পছন্দের। এই দোকানটা মিরপুর 11:30 একটা দোকান, ওখানে একদম মিরপুর 11:30তেই বসে এবং তিনি রেগুলারই বসে না। তার এই যে চিকেন ফ্রাই প্লাস শর্মা এতটা মজার, খুবই মজার, খুবই সুস্বাদু খাবার এবং আমার আসলে স্ট্রিট ফুড খুব পছন্দ। আমি এটা খুবই পছন্দ করি। আর রাস্তায় হাঁটতে হাঁটতে খাবার খাওয়া, রিকশায় হুট ফেলে চলতে চলতে খাবার খাওয়া, এগুলো আমার খুব পছন্দের। মুড়ি মাখা থেকে শুরু করে ফুচকা, ভেলপুরি, বাদাম আসলে স্বাস্থ্যকর খাবার, যদিও বাদাম অতটাও আসলে বাদাম আমার বসে খেতে ভালো লাগে, টিভি দেখতে দেখতে বা এমনি বসে চুপচাপ বসে বাদাম খেতে ভালো লাগে। তবে রাস্তায় চলতে চলতে এইসব খাবার ভালো লাগে আর কি। শর্মা আছে, সিঙ্গারা আছে, তারপর এই যে চিকেন ফ্রাই আছে, তার ফ্রেঞ্চ ফ্রাই, ফুচকা ভেলপুরির কথা তো বললামই, ওগুলার তো কোনো কথাই নেই। সব থেকে মজা লাগে হেলে দুলে হাঁটতে হাঁটতে ঠোঙ্গাই করে মুড়ি মাখা খাওয়া। যা হোক, ইনার শর্মা বানানোটা আমি প্রায়ই দেখি, প্রায়ই খেয়াল করতাম, খুব দেখতাম। তো একদিন মনে হলো যে না, এটা একটা ভিডিও করা দরকার। এটা অনেক আগেরই ভিডিও অবশ্য, তারপরেও এতদিন পোস্ট করা হয় না। সো এখন মনে হলো যে না, একটু করি। তো এত সুন্দর করে নিপুণ হাতে দক্ষতার সাথে মশলাগুলা মাখান, দেখতেই ভালো লাগে আসলে। আর ওনার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই ভাজাও খুবই সুন্দর। তো যা হোক, ওনার কাছ থেকে অনুমতি নিয়েই আমি করলাম আর কি, ভিডিওটা করলাম। যদি অনেক ভিড় ছিল তাই আমাকে সাইড থেকে ভিডিওটা নিতে হয়েছে, কিছু করার ছিল না, আর ফ্রন্ট থেকে নেওয়াও পসিবল ছিল না। তবে যা হোক, আমি খুবই খুশি ভিডিওটা নিতে পেরে। উনি খুবই সুন্দর করে বানান এবং খুব মজাদার হয়। হয়তো অনেকেই পছন্দ না স্ট্রিট ফুড, বাট আমি যেহেতু স্ট্রিট ফুড খুবই পছন্দ করি, সো আমার কাছে বেশ ভালো লাগে। স্ট্রিট ফুড আসলে খুবই মজাদার হয়, যদিও স্বাস্থ্যকর না। বাসায় বানিয়ে খেতে পারলে তো খুবই ভালো। তবে স্ট্রিট ফুডের যে মজাটা পাওয়া যাবে, মানে স্ট্রিটে যে মজাটা পাওয়া যাবে, বাসায় বানিয়ে সেই মজাটা পাওয়া যাবে না, অন্যরকম একটা মজা আসে। সো দুটার আলাদা রকমের মজা। শুধু খেয়াল রাখতে হবে যেন একটু হাইজেনিক হয়, পচা না হয়। সো এটা খেয়াল রাখলেও হয়ে যায় আর কি। যাই হোক, এই যে শর্মা বানানো হয়ে গেল।